হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সালাসাতুন হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, আমি আল্লাহ তাআলা তিন প্রকার মানুষের জন্য জান্নাত হারাম করে দিয়েছি। কয় প্রকার মানুষের জন্য? তিন প্রকার। এটা কার কথা? আমার কথা? আমি যে কথাটা বললাম এটা কার কথা? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। আল্লাহ তাআলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, যে নবী আপনি বলে দিন, তিন শ্রেণীর মানুষের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছি। এক নাম্বার, মুদমিনু খামরি, মদখোর, জুয়াখোর, বাবাখোর, ইয়াবাখোর, বিড়িখোর, সিগারেটখোর, কুট্টাখোর। এই হারামির বাচ্চা, তোর জন্য আল্লাহর জান্নাত হারাম, তোর জন্য আল্লাহর জান্নাত হারাম। এই সমস্ত নেশা যারা করে তাদের জন্য আল্লাহ তাআলার জান্নাত হারাম। এটা আমার কথা? এটা আমার কথা? এটা আমার বাপদাদার কথা না, এটা আমারও কথা না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা স্পষ্ট ভাষা বলেছেন কোরআনের মধ্যে, সূরা মাইদার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির। আল্লাহ তাআলা বলে দিলেন, হে ঈমানদারগণ, তোমাদের জন্য মদ হারাম, জুয়া হারাম, নেশা হারাম। যারা নেশা করেন সাবধান, খুব সাবধান যারা নেশা করেন। আমি আবারও বলতেছি, বারবার কথাগুলো বলি, প্রায় প্রতি জুমাতে আমি কথাগুলো বলে থাকি। কারণ এই কথাগুলো বলার একটাই কারণ, বর্তমান আমাদের প্রেক্ষাপটে, বর্তমান জামানায় শুধু নেশা নেশা আর নেশা। আপনি কত দেখতে চান? এই নেশা, এই নেশাখোর? একটু বাইরে হাঁটেন, একটু ভালো করে চলাফেরা করেন বাইরে, তাহলেই দেখতে পাবেন যে নেশাখোর কত প্রকার ও কি কি। যা আমার নিজের চোখে দেখা, এই জন্য আমি বলতেছি আপনাদেরকে। এই জন্য সাবধান হয়ে যান যুবক ভাইয়েরা। যুবক ভাই, তোমাদের হাতে পায়ে ধরে বলতেছি, তোমাদের হাতের পায়ে ধরে বলি, যদি তোমাদের পাও ধরা লাগে আমি তোমাদের পাও ধরতে রাজি আছি, তবু তোমরা এই নেশা করবা না। জীবনকে নষ্ট করো না, যৌবনকে নষ্ট করো না। ভাই, সময় থাকতে সময়ের মূল্য দাও। যখন এই যৌবন চলে যাবে, যখন তোমার জীবন নষ্ট হয়ে যাবে, তখন বুঝতে পারবা যে আসলে সময়ের কতটা মূল্য। আহা, সেই দিন আফসোস করতে করতে কোনো লাভ হবে না, কোনোই লাভ হবে না সেদিন। এই জন্য আমি বলি, বাবারা, চাচারা, যারা এখনো দোকানে বসে থেকে আড্ডা, নর্তকীর নাচ, রঙিন টিভি, বিড়ি, সিগারেট, আহা, জীবনটা নষ্ট করেন না, সময়ের মূল্য দেন, কিছু পুঁজি উপার্জন করেন, পরকালে যে আপনি যাবেন, এই জন্য আপনি কিছু পুঁজি উপার্জন করেন বাবা, খালি হাতে যায়েন না। হাত জোর করে বলতেছি, খালি হাতে কেউ কবরে যায় না বাপ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, আমিন।